আজকে চরম ঘটনাবহুল দিন, কিন্তু সত্যি বলছি সাধারণ বুদ্ধিতে বোঝা গেল না ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন তার 1 ঘন্টারও বেশি পরে অনুমতিহীন মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে অনুমতি নেই, হাইকোর্ট অনুমতি দিল না ওই মিছিলে, সেখানে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেলেন, তার রাজনৈতিক সাফল্য কি পেলেন তিনি সেখান থেকে, সত্যি বুঝলাম না। এবং বুঝলাম না এটাও, তারপরে তিনি দিগ্ভ্রান্তের মতো স্কুটারে ঘুরে বেড়ালেন কলকাতার রাজপথে। তিনি তো ঘোষণা করেছেন তিনি ককরোচ জনতা পার্টির সঙ্গে দেখা করবেন, তাদের সঙ্গে দেখা করবেন যারা নাকি উঠেই গেছে, মানে তাদের অবস্থান উঠে গেছে, তাদের আন্দোলন শেষ হয়ে গেছে। তিনি কি দিগ্ভ্রান্ত হয়ে পড়েছেন, আসলে বাস মিস করেছেন? এই প্রশ্নই বারবার উঠছে। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন অনির্বাণ। অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, কি হলো বিষয়টা? দিশাহীন, দিগ্ভ্রান্ত, কোথাও একটা ইন্ডি জোটের কাছে সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়েরও কি দিশাহীনতা, দিগ্ভ্রান্ত এই পরিস্থিতি তৈরি হয়েছে? একেবারে হয়, তার কারণ সবাই মিলে একসঙ্গে আরশোলার পাখায় উঠেছিলেন, এবং আরশোলার যেরকম পাখি নয়, আরশোলার পাখাও তো পাখির ডানা নয়, আর অতটা শক্তপোক্ত নয়। তারা অতি দ্রুত অবতরণ করেছে, তাদের ল্যান্ডিং হয়েছে। আজকে সরকারের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকের পর, ককরোচ জনতা পার্টির যৌথ সাংবাদিক বৈঠকের পর অবস্থানটা উঠে গেছে, এবং যারা সরকারের কাছে একের পর এক ইস্তফা, ক্ষমা চাওয়া ইত্যাদি ইত্যাদি নানান রকমের অসংলগ্ন দাবি পেশ করতে করতে শেষ পর্যন্ত 3টে দাবিতে এসে ঠেকেছিল। 1, ক্ষতিপূরণ চাই; 2, ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হবে না তার অ্যাসুরেন্স চাই, নিশ্চয়তা চাই; এবং 3, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই। আজ বৈঠকে যাওয়ার আগে একটা দাবি একেবারে স্পষ্টভাবে পূরণ হয়ে যায়, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। বাকি দুটো দাবি পূরণ হয়ে যাওয়ার পর তাদের আর সত্যি অন্য কিছু চাওয়ার ছিল না সরকারের কাছে, বরং যে সরকারের বিরুদ্ধে আন্দোলন তার প্রতি আস্থা জ্ঞাপন করেই তারা আবার ফিরে গিয়েছেন নিজের কাজে, এবং বলেছেন আমাদের বিশ্বাস 1 মাস পরে এই সবগুলোই পূরণ হয়ে যাবে সরকারের প্রতিশ্রুতি মতো। এবং একটা খুব ইন্টারেস্টিং, এরপরে সরকারের শিক্ষা সংস্কারে সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা কাজ করবেন। তাহলে এরপরে আরশোলার পাখায় যারা চড়েছিলেন, অখিলেশ, রাহুল, মমতা, তাদের আর কি বাকি থাকলো? তাদের আপাতত জরুরি অবতরণ ছাড়া কিছু বাকি থাকলো না। সেই জরুরি অবতরণটাই আমরা দেখতে পেলাম। সেটা একটু ঘুরে ফিরিয়ে, জরুরি অবতরণের সময় কিন্তু বিমান অনেকবার পাক খায়, দেখেছেন নিশ্চয়ই, চক্কর খায়, কোথায় নামলে ঠিক হবে, কখন নামলে ঠিক হবে। মমতা আজকে ওইভাবেই জরুরি অবতরণ করলেন, বেশ কয়েকবার চক্কর খেয়ে লালবাজার যাই না বাড়ি যাই, লালবাজার যাই না বাড়ি যাই, এই করতে করতে বাড়িতে গিয়ে শেষমেশ পুরোটা শেষ। একেবারে লালবাজারে যাই না বাড়ি যাই, লালবাজারে কারণ কুণাল ঘোষ তারা আটক হয়ে আছেন। হেলমেট না পরে তিনি আজকে চক্কর কাটলেন কলকাতার রাজপথে। কি হলো? মিছিল করার অনুমতি হাইকোর্ট তখনও দেয়নি, তার আগে থেকে জমায়েত। সেই জমায়েত থেকে চলে গেলেন কুণাল ঘোষ বললেন মিছিল করব না হাইকোর্ট অনুমতি না দিলে। বৈশ্যানর চট্টোপাধ্যায় নাকি বলেছিলেন মিছিল হবেই। দোলা সেনও চলে গেলেন। মানে কালীঘাট তৃণমূল, মমতা তৃণমূলের মধ্যেই ভাঙন দেখা গেল। আর তারপরে চলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখনো সিজেপির সঙ্গেই আছেন, সিজেপির জন্যই লড়াই করবেন বলছিলেন। Atrocities is too high. Let the message go to our Delhi brothers and sisters, UP, Maharashtra, Rajasthan, Madhya Pradesh, Tripura, Assam, Odisha and Bengal, all students and youth. We are not fighting for the party, but we came to extend our solidarity to all the general students and youth of our society. অনেককে আটক করা হলো, গাড়িতে তোলা হলো, because they are afraid. They are afraid of the students' youth movement. I am telling you as a citizen of this country, I respect my brothers and sisters, even who are in police and central forces. They have their son and daughter. They are also supporting this. But here is the government, just like Delhi, the government is doing the atrocities. Even press is not allowed. The other party, they can organize the rally, and you don't allow us. Amit Shah, please sit. Police is under you and the Home Ministry. হাইকোর্ট অনুমতি দেয়নি, শুক্রবারের ঘটনার জেরে হাইকোর্ট অনুমতি দেয়নি, তাই মিছিল হয়নি। তিনি বিজেপিকে দায়ী করছেন। যাই হোক, রাজনৈতিক বাধ্যবাধকতা। আর এই বিরোধী রাজনৈতিক দলগুলোর ছক কি বানচাল হয়ে গেল। এই যে কেন্দ্রীয় সরকার মেনে নিল 3টে শর্ত, ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিলেন, প্রথম শর্ত, 2টো শর্ত, তার বাকি 2টো শর্ত মেনে নেওয়া হলো, অবস্থান প্রত্যাহার করে নিল সিজেপি। মাঠে মারা গেল বিরোধীদের ছক।
আরশোলার পাখায় ভর করে ইন্ডিজোটের লম্ফঝম্প, সিজেপির মঞ্চে রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ সহ একাধিক বিরোধী নেতা। পড়ুয়াদের সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধীদেরও। সিজেপির দাবি সরকার মানায় চাপে বিরোধীরা, কারণ এই বিরোধীদেরকে খুব একটা পাত্তা দিতে দেখা যায়নি সিজেপি চায়নি বা জেনজি চায়নি এর মধ্যে রাজনীতি ঢুকুক, কিন্তু কংগ্রেস, অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায় তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিলেন আরশোলার পাখার ওপরে। We hold Mr. Amit Shah directly responsible for the violence that has taken place against our students. He authorized the shooting of our students. He authorized the use of lethal weapons, pellet guns on our students. So that for us is a fundamental issue. We will not accept our own forces shooting the future of India. So that is going to be a major issue in Parliament. I have also got the demand of an apology from the Prime Minister. It's a sense of relief that thank God somebody has realized. But this is not a voluntary resignation. It's only symbolic for the simple reason that the Prime Minister realized that if this doesn't happen, then his government is in danger. If there is one Davinder Pradhan that is gone, there'll be another Davinder Pradhan who will come. What is the structural change that's going to take place in the education sector? Nobody knows, and nobody will know. This government will continue with its agenda of Vande Mataram, of Hindu-Muslim, dividing. The non-political character of this movement has demonstrated that governments can fall if you don't listen to the voice of the people. Fast-track court for those who are responsible for the leaks in NEET. What about fast-track courts for those who are responsible for the injuries to our students? What about the apology of the Home Minister? He is the one who allowed excess force to be used. The children had no stones. The children had no sticks with them. The children were not armed. Any advice for those young girls and boys who have been sleeping on the streets of Jantar Mantar? Carry on. The Cockroach Janata Party is not an idea. It's a movement. It's a reality. Take it forward. ককরোচ জনতা পার্টির ডাকে নিটের পেপার লিকের প্রতিবাদ। একেবারে আক্ষরিক অর্থে আরশোলার মতো ছড়িয়ে পড়েছিল সেই প্রতিবাদ। ককরোচ জনতা পার্টি কোনো আন্দোলন, কোনো পার্টি নয়, এটা ওরাই বলেছিলেন। এবং সেই সিজেপির আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল, এ রাজ্যেও দেখা দিয়েছিল। আর আসরে নামলেন মোদি শেষমেশ আসরে নামলেন, পড়ুয়াদের একের পর এক বার্তা দিলেন, প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে জেনজির মন জয় করলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বার্তা দিলেন, সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ভিউ হলো জেনজির, অর্থাৎ বিশেষ করে ইনস্টাতে। মোদিতেই আস্থা পড়ুয়াদের। যন্তর মন্তরের অবস্থান তুলে নিল সিজেপি। 3 দাবিতে যন্তর মন্তরে লাগাতার অবস্থান। পড়ুয়াদের 3 শর্তই মেনে নিল কেন্দ্র। এবং যে মাস্টার স্ট্রোকটা দিয়েছিলেন নরেন্দ্র মোদী তা হলো জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং, এই দুজনকে দূত করেছিলেন। তাদের সঙ্গে আলোচনা, সিজেপির সঙ্গে আলোচনা, সিজেপির শর্ত কি কি তা জেনে নেওয়া, সেই শর্ত নিয়ে আলোচনা, শর্ত মেনে নেওয়া। মোদিতেই ভরসা রেখে অবস্থান প্রত্যাহার সিজেপি। সরকার সব দাবি মেনেছে, তারা বললেন তারা অবস্থান প্রত্যাহার করছেন। On that note, the Cockroach Janata Party declares that we withdraw the agitation in good faith and understanding that the agreed upon terms will be executed within the agreed upon timelines. तमाम मांगे जो हमारी थी वो मान ली गई है, तो हम इमीडिएट इफेक्ट से प्रोटेस्टर्स से रिक्वेस्ट करते हैं कि आप विड्रॉ करें, पीसफुली अपने घर वापस जाएं। हमारी मांगे जो है वो मान ली गई। धर्मेंद्र प्रधान जी ने इस्तीफा दे दिया है, जिसका मतलब है कि हमारी पहली मांग जो है मान ली गई है। जो हम लोगों की दूसरी मांग थी कि सारे FIRs जो सारे प्रोटेस्टर्स के खिलाफ फाइल किए गए हैं अभी तक, सिर्फ दिल्ली में नहीं लेकिन सारे बीजेपी रूल्ड और बीजेपी एलाइड स्टेट्स में वो FIRs विड्रॉ हो जाए, ये भी हमारी सेकंड मांग थी। सरकार ने वो मांग को भी मान लिया है। 15 से 20 FIRs दिल्ली में फाइल हुए हैं, वो सारे FIRs की कॉपी सरकार ने अश्योर किया है कि शॉर्टली हमारे साथ शेयर करेंगे। फ्यूचर में कोई भी एक्शन नहीं लिया जाएगा किसी भी प्रोटेस्टर के खिलाफ, एंड सीजेपी की जो टीम है, जो ऑर्गेनाइजर्स है,
उनके खिलाफ। इसी चीज का अंडरस्टैंडिंग में हम लोगों ने सरकार के साथ एक ड्राफ्ट शेयर किया है, जो गारंटी है रिटन में, वो सरकार ने बोला है कि हमारे साथ वो ट्यूसडे तक शेयर करेंगे। जो 1 करोड़ का कॉम्पनसेशन हमने नीट विक्टिम्स की फैमिलीज के लिए मांगा था, उसके लिए सरकार की तरफ से सहमति बन गई है कि जो भी रूल्स और रेगुलेशंस के तहत कॉम्पनसेशन पॉसिबल होगा, एक ऑनररी कॉम्पनसेशन उन फैमिलीज को दिया जाएगा। আর এদিকে 3 দাবিতে যন্তর মন্তরে অবস্থান। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির অবস্থান বিক্ষোভ। 26 দিন অনশনে বিজ্ঞানী সোনাম ওয়াংচুক। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ককরোচের আন্দোলন। মোদির মাস্টারস্ট্রোকে কয়েক ঘন্টার মধ্যে অবস্থান প্রত্যাহার, এবং তার আগে আপনাদের দেখিয়েছি অনশনও ভাঙলেন সোনাম। তিন দাবি পূরণে 24 ঘন্টা সময় দিয়েছিল ককরোচ জনতা পার্টি। গতকালই জেপি নাড্ডার সঙ্গে জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠক করেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা, এবং তারপরে 24 ঘন্টার মধ্যেই ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে দিলেন মোদির রাজধর্ম। মোদি দেখালেন যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তার যতই কাছের হোক, তার যতই ঘনিষ্ঠ হোক, এই দাবিতে, জেন জির দাবিতে তিনি সেই দাবি পূরণ করতে সমর্থই। মোদির রাজধর্ম, ধর্মেন্দ্রর ইস্তফা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নির্বিতর্কে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, ডেডলাইন মেনেই ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের। আর মোদির রাজধর্ম, ধর্মেন্দ্রর ইস্তফা, প্রধান নন, ছাত্ররাই প্রধান বোঝালো সরকার। সিজেপির সঙ্গে বৈঠকের আগেই ধর্মেন্দ্রর পদত্যাগ। আর পদত্যাগ করে এটা আর পদত্যাগপত্রে কি বললেন? প্রথম দিন থেকেই তিনি পরিস্থিতির দায়ভার গ্রহণ করেছেন। পরীক্ষা মাফিয়াদের জন্য পড়ুয়াদের ভবিষ্যৎ ধ্বংস হতে দেবেন না। প্রথম থেকে এই সংকল্প তাদের ছিল। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগপত্রে লিখেছেন, পদত্যাগপত্রে আরো লিখেছেন, দায়িত্বশীল পদে থাকা ব্যক্তি বাধা সৃষ্টি করেছেন, শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, যা ধর্মেন্দ্র প্রধান লিখেছেন তাকে গভীরভাবে ব্যথিত করেছে। গত 10 দিনের ঘটনায় তিনি মর্মাহত। ভারতের যুবশক্তি, দেশের প্রকৃত শক্তি, দেশের তরুণ সমাজ যেন বিভ্রান্তির জালে আটকে না পড়েন, সেটাই ধর্মেন্দ্র প্রধান লিখেছেন। তার সংকল্প দেশ বিরোধী শক্তি যাতে কোনো সুযোগ নিতে না পারে, কারণ গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল পাকিস্তানের 480 হ্যান্ডেল তারা উস্কানি দেওয়ার চেষ্টা করে গেছে। তিনি লিখেছেন পড়ুয়াদের ভবিষ্যৎ যেন সুরক্ষিত থাকে, জাতীয় ঐক্য যাতে বজায় থাকে, তাই তাঁর পদত্যাগ। দেশের সেবা করাই তাঁর জীবনের সর্বোচ্চ অধিকার, এটা লিখেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগপত্রে। আরে বেরা আর ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরে, ইস্তফা দেওয়ার পরে, এই পদত্যাগকে খুব স্বাভাবিকভাবেই ককরোচ জনতা পার্টি তাদের জয় হিসেবেই দেখছেন। দেখুন, धर्मेंद्र प्रधान ने रिजाइन कर दिए। क्या कहते थे, इस सरकार में इस्तीफे नहीं होते। हम कहना चाहते, झुकती है दुनिया, झुकाने वाला चाहिए।
ये उन सभी बच्चों के लिए जिनकी जिंदगी धर्मेंद्र प्रधान ने लिए थे। और ये इस्तीफा गवाह इस बात का, अगर आप लोग डरेंगे नहीं, अगर आप लोग इस सरकार के सामने झुकेंगे नहीं, तो अच्छे के इस्तीफे ले सकते हैं हम। डेमोक्रेसी है, अगर डेमोक्रेसी में बोलने से डर लगने लगे तो कैसी डेमोक्रेसी है? अगर अपनी आवाज उठाओगे तभी ये लोग लाइन में रहेंगे। ये जो आज खुद को बादशाह समझ बैठे हैं ना, ये हमारी वजह से बैठे हुए हैं। আর এই পদত্যাগে সিজেপির মুখপাত্র সৌরভ দাস তিনি বললেন সংবিধানের জয়, যুব সমাজের জয়। बहुत बहुत बड़ी जीत हुई है युवाओं की, बहुत बहुत बड़ी जीत हुई है संविधान की, इस लोकतंत्र की। ये युवाओं का पावर है और हम सरकार में, प्रशासन में सारे लोगों को बोल देना चाहते हैं, डू नॉट मेस विद द यंग जनरेशन। हमारा ताकत है, ये हमारा यूनिटी ताकत है। हिंदू मुस्लिम राजनीति छोड़ दीजिए। आपको चेतावनी है, एक लोगों का, एक इंसान का यहाँ पे इस्तीफा हुआ है। अगर आपने अपनी गंदी राजनीति नहीं छोड़ी, जवाबदेही और ट्रांसपेरेंसी में नहीं लाया, तो हम लोग किसी का रेजिग्नेशन नहीं छोड़ेंगे। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তার মন্তব্য, দায়িত্বে ব্যর্থ হলে মন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। ভারতবর্ষে যে কোনো দপ্তরের যে মন্ত্রী, তার দায়িত্ব থাকে তার দপ্তর সঠিকভাবে পরিচালনা করবার। সেখানে যদি সে ব্যর্থ হয় তাহলে তাকে পদত্যাগপত্র জমা করতে হয়। কিন্তু এইবারে সরকার গোয়ার্তুমি করে যারা আন্দোলনকারী তাদের দাবিকে অস্বীকার করছিল, তাদেরকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করা হচ্ছিল, তাদেরকে সরকার বিরোধী, দেশ বিরোধী বানানোর চেষ্টা করা হচ্ছিল, নানা রকম ভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু তাদের দৃঢ়তা, তাদের ঐক্য এবং সেই সঙ্গে রাহুল গান্ধী গত 1 মাস ধরে ছাত্রদেরকে সঙ্গে নিয়ে যে আন্দোলন শুরু করেছে সারা দেশে এবং পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে যেভাবে উনি আন্দোলন করছেন, তাতে সকলের চাপে পড়ে আজকে সরকার বাধ্য হয়েছে যে তাদের মন্ত্রীকে পদত্যাগপত্র করাতে। সরকারের এটা পরাজয়। তাহলে এত সংঘর্ষ, এত রক্ত, এত পিলেট গান, এত আহত হবার, এত অনশন করা কোনো দরকার পড়তো না। এই সরকার পরিচালনায় তারা যে ব্যর্থ, তার জ্বলন্ত উদাহরণ আজকে সরকার দিয়ে দিল। আর যিনি চেপেছিলেন আরশোলার পাখাতে, অখিলেশ যাদব, তিনি বললেন তারুণ্যের জয়। युवाओं की जीत है, जो नई पीढ़ी के लोग अपनी मांग को लेकर के आए, उसकी जीत है। सरकार को झुकना ही था, सरकार को अंततः झुकना ही था। भविष्य में सरकारें वो बने जो शिक्षा और परीक्षा और भविष्य नौजवानों का सुधारें। We congratulate the youth of this country, the unemployed youth of this country, the students of this country. They have sacked the education minister of India. धर्मेंद्र प्रधान एक प्रतीक थे, एक सिंबल थे इस देश की बहुत निम्न स्तरीय शिक्षा प्रणाली के, इस देश की बेरोजगारी के, इस देश में शिक्षा विभाग के भ्रष्टाचार के, पुलिस बर्बरता के और सरकारी संवेदनहीनता के प्रतीक थे। बट लेट्स बी वेरी क्लियर, ही वॉज जस्ट अ सिंबल। लड़ाई सिर्फ सिंबल से नहीं थी, लड़ाई सिर्फ सिंबल से नहीं है, लड़ाई सिर्फ सिंबल से नहीं रहेगी। ये लड़ाई सिस्टम से थी, है और रहेगी। जुल्म की 1000 लाठियों पर भी हौसले की एक You have people's trust. This is just the trailer. This is just the beginning of what is a larger movement which will seek to restore basic governance and will work for the people of this country. We are going nowhere. This is only the beginning. নিয়েছেন, আগেই ঘোষণা করেছেন সৌরভ দাসেরা, এবার তারা জয় পেয়েছেন। पिक्चर अभी बाकी है। देश के युवा जग चुके हैं। देश के युवा इस देश में जितने समस्याएं हैं उनको हल करेंगी। हम एज अ पार्टी, एज अ मूवमेंट, इस ऑब्वियसली ये खत्म नहीं हो रहा है। अब हम लोग देश भर जाएंगे, युवाओं की बात सुनेंगे, युवाओं के लिए सबसे बेस्ट जो पॉलिसी होगा वो हम लोग लाएंगे एंड हम लोग सब लोगों से जवाबदेही
सब लोगों से अकाउंटेबिलिटी मांगते रहेंगे। अभी तो बस शुरू हुआ है, आगे बहुत कुछ करना है। देश के युवा जाग चुके हैं, देश के युवा अब नहीं रुकेंगे। देश के युवाओं की ये जीत है, उनको बहुत 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 शुभकामनाएं। बहुत अच्छी बात हुई है। देखिए, जिन बच्चों की मौत हो गई, कुछ भी उसको जस्टिफाई नहीं कर सकता, कुछ भी उसको कॉम्पनसेट नहीं कर सकता, लेकिन उनकी जो फैमिलीज है उनके लिए हम लोगों ने 1 करोड़ का मुआवजा का डिमांड किया था। सरकार ने एक ऑनरेबल कॉम्पनसेशन पे एग्री किया है, तो एटलीस्ट उससे फैमिलीज को रिलीफ मिले, ये हमारा प्रयास है। क्या चीज का? देखिए, ये सरकार अड़ी हुई थी, उनका ईगो बड़ा था कि हम लोगों में रेजिग्नेशन नहीं होता, लेकिन वो भूल गए थे कि युवा अगर एकजुट हो जाए तो फिर कोई ऐसी ताकत नहीं है जो उनके सामने नहीं झुकेगी। देखिए, धर्मेंद्र प्रधान का इस्तीफा तो फर्स्ट स्टेप था। जो भी मंत्री बने वो याद रखे कि अगर आपने सिस्टम को नहीं सुधारा तो ये देश का युवा इसी नंबर में और इससे कई ज्यादा नंबर में फिर से वापस आएगा। आपको क्या लगता है शिक्षा मंत्री का चयन नहीं हो गया? जिस तरह से नफरत की राजनीति होती है, क्या जो नफरत की राजनीति होती है हिंदू मुसलमान, क्या उसमें कमी आएगी? छात्र और युवा जाग गए हैं, देश के युवा जाग चुके हैं। वो हिंदू मुस्लिम की राजनीति, एंटी क्रिश्चियन, एंटी मुस्लिम राजनीति, एंटी हिंदू राजनीति नहीं मानेंगी। सब लोग एकजुट होकर आगे बढ़ेंगे, एकजुट होकर हम लोग इस भारत को सफल बनाएंगे, सिस्टम को बेहतर करेंगे। যুব সমাজ জেগেছে, যুব সমাজের এই আন্দোলন চলবে এবং আজকে দেখাবো এই টাইম লাইনটা যে কবে থেকে শুরু হয়েছে এই আন্দোলন। নিট পেপার লিক, সেই নিট পেপার লিকের প্রতিবাদ থেকে অভিযান, 20শে জুলাই সংসদ চলো অভিযান, পুলিশের বল প্রয়োগ, 21শে জুলাই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল গান্ধী সহ বিরোধীদের মঞ্চ ঘোষণা করেই বিক্ষোভ আন্দোলন। ককরোচ জনতা পার্টি এই আন্দোলন, এটা তারা বলেছেন যে এটা পার্টি নয়, এটা একটা আন্দোলন। 20শে জুলাই চলো সংসদ অভিযান ও পুলিশি বল প্রয়োগ, পুলিশ ব্যাপক মারে, লাঠি চালায়, আহত হন বহু। 21শে জুলাই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল গান্ধী সহ বিরোধীরা এই সময় ঢুকে পড়ল, আরশোলার পাখায় চলে গেল। 21 থেকে 23শে জুলাই বিরোধীদের লাগাতার বিক্ষোভে অচল সংসদ। 23শে জুলাই মধ্যরাতে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা এবং সেই ভিডিও বার্তায় প্রচুর সাড়া পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 23শে জুলাই মধ্যরাতে অনশন প্রত্যাহার সোনাম ওয়াংচুকের 26 দিন অনশনের পর। 24শে জুলাই কেন্দ্রের 2 মন্ত্রীর সঙ্গে অর্থাৎ জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে জনতা পার্টির বৈঠক, ককরোচ জনতা পার্টির। 24শে জুলাই আজ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, তার সঙ্গে টোটাল 3টে যে দাবি ককরোচ জনতা পার্টির, সেই 3 দাবি মেনে নেওয়া হলো। 24শে জুলাই আজকেই মধ্যরাতে প্রধানমন্ত্রী দ্বিতীয় ভিডিও বার্তা দেন এবং সেই দ্বিতীয় ভিডিও বার্তাতে ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস বলে জেন জিকে তিনি বার্তা দেন। 25শে জুলাই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, আজকে ইস্তফা দিলেন 24 ঘন্টার মধ্যেই। গতকাল 24শে জুলাই তাদের দাবি ছিল, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি ছিল এবং প্রথম দাবি ছিল, সেই প্রথম এবং প্রধান দাবি প্রথমেই মেনে নেওয়া হয়। আর এই জেনজির সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, জেনজিকে কিভাবে বোঝাতে হবে, জেনজির সঙ্গে তাদের কথা কিভাবে শুনতে হবে, এই পাঠ কেন্দ্রকে দিলেন মোহন ভাগবত। पहले आज्ञा पालन का जमाना था, हम लोग छोटे थे तो
माताजी ने कहा, पिताजी ने कहा, नो आर्ग्यूमेंट। अभी ऐसा नहीं है, नई पीढ़ी प्रश्न पूछती है, उनको तर्क बताना पड़ता है। जो सारा भौतिक साधनों से प्रचार का मारा उन पर होता है, उसमें से भूल भुलैया उनसे उनको बाहर निकालना पड़ता है। तो एक तो बहुत अधिक अपनापन देने की जरूरत है, समय देने की जरूरत है और संवाद करने की जरूरत है। डिक्टेशन नहीं, डिस्कशन, ऑर्डर नहीं, कॉन्सेंसस। अपने बच्चों की परवरिश पहले 12 साल तक अपने हाथ में रहती है। हम कुछ उनको बताएंगे कि नहीं, तो हम सीखेंगे कि नहीं, हमें जानकारी लेंगे कि नहीं। संस्कार जो होते हैं वो इस आत्मीयता में से, संवाद में से होते हैं, उदाहरण में से।